হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পর আমি রান্নার ব্লগ দিচ্ছি। তো এখন করছি মাছের ঝোল। শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। আর এর মধ্যে দিয়েছি আলু আর কাঁচা লঙ্কা, আদা মেটে দিয়েছি, আর জিরেটা গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। আর এই দেখুন মাছ। আর এর মধ্যে যে মাছের মাথাটা আছে তার দিয়ে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে আর এই পালং শাকটা সেটা করব। আর এই হচ্ছে মাছের ঝোলের মধ্যে যাবে বড়ি। বড়িটা দেশ থেকে বড়িটা না দিলে না ভাত আসবে না। এই দেখুন ভাত হচ্ছে, অলরেডি ভাত আছে কিছুটা, ওই জন্য ভাত অল্প করে করছি। তো মাছের ঝোলটা যা টেস্টি হবে না কি বলবো। যেহেতু বড়ি পড়ছে মাছের ঝোলের মধ্যে, আর এই শীতের সময় মাছের ঝোলের মধ্যে বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে ঝোলটা যদি করা যায়, একটু ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে যান, এমনি স্বাদ চলে আসবে। চলুন রসিয়ে কষিয়ে মাছের ঝোলটা লাস্টের দিকে দেখাবো, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, ধুঁয়ো ধুঁয়ো ঝরছে, দেখতে পাচ্ছেন মাছের ঝোল বড়ি দিয়ে। দেখুন লাল লাল ঝোল, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি কিন্তু, টমেটো লাল, এটা ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, চিতে দাঁত, উফ যা দারুণ লাগবে না। আর এইটা পালং শাক। প্রথমে আলু বেগুনটা ভেজে নিচ্ছি ভালো করে, মাছের মাথা তো আগেই ভেজে নিয়েছি। আলু বেগুনটা ভেজে নিয়ে যদি শাকটা করা যায় না, দারুণ স্বাদ আছে। তো প্রথমে আলুটা একটু ভেজে নিয়েছি, তারপর বেগুন দিয়েছি। আর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, এর মধ্যে কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়েছি, যেহেতু লঙ্কা বাটা পড়বে না ওই জন্য। আর লাস্টের দিকে একটু ভাজা মশলার জিরে গুঁড়ো নামিয়ে দিয়ে বাস আমার পালং শাক রেডি।